ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনার গুগল অ্যাকাউন্ট কোথায় কোথায় লগইন আছে, কিভাবে 1 মিনিটে চেক করবেন সেই প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। সো প্রথমে আপনার মোবাইল থেকে গুগল অ্যাকাউন্ট বা জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাওয়ার পর এখান থেকে প্রোফাইল আইকন দেখতে পারবেন। দেখেন জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর ডান পাশে প্রোফাইল আইকন দেখতে পারবেন আপনার জিমেইলের, সেই প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। সো প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং নিচেও কিন্তু ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট দেখতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশন আছে। আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এরকম পেজ থেকে আপনি সকল তথ্য দেখতে পারবেন। তো দেন তারপর আপনি একেবারে নিচ দিকে চলে যাবেন। নিচ দিকে যাওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন ইউর ডিভাইস নামে একটা অপশন আছে এবং সাথে ম্যানেজ অল ডিভাইস নামে একটা অপশন আছে। তো আপনি এখান থেকে ম্যানেজ অল ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার গুগল অ্যাকাউন্ট কোথায় কোথায় লগইন আছে এবং কোন কোন ডিভাইসে লগইন করা আছে। এখান থেকে যদি সিজনস অনেকগুলো থাকে সেক্ষেত্রে আপনি ঘাবড়াবেন না, দেখতে পারবেন যে আপনার মোবাইলের নাম লেখা আছে কিনা। এখানে দেখেন যে আমার ওপো মোবাইলে কিন্তু প্রত্যেকটি লগইন আছে, আলাদা আলাদা সময় কিন্তু আমি লগইন করছি, এই জন্যই সিজনস 4 দেখাচ্ছে, মানে 4টি ডিভাইসে দেখাচ্ছে। এখান থেকে যদি আপনার কোনো ডিভাইস অন্য ডিভাইস মনে হয় সেক্ষেত্রে আপনি এটা লগ আউট করে দিবেন। লগ আউট করার জন্য এই আইকনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে লগ আউট করে দিবেন। আর যদি আপনার মোবাইলে থাকে সিজনস 4 থাকে বা 5 থেকে 6 থাকে তাহলে কিন্তু ডিলিট করার প্রয়োজন নেই। যদি এখান থেকে আপনার মোবাইল ছাড়া অন্য মোবাইল থাকে সেক্ষেত্রে আপনি এটা লগ আউট করে দিবেন। তো এইভাবে খুব সহজে জানতে পারবেন যে আপনার গুগল অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগইন আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক তথ্য উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ধন্যবাদ।